নমস্কার বন্ধুরা, ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে গতকাল একটা নোটিশের মাধ্যমে। আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছিলাম। এইখানে যে তোমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসো, সেখানে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং একটা নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে। দেখতে পাচ্ছ এখন আমি আছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম এবং এটার যে পিডিএফ সেটা অলরেডি আমি গতকাল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। যারা যুক্ত আছো তারা তো আপডেট পেয়ে গেছো, যারা যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ ইউটিউব ভিডিও আগে সবার প্রথমে আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। ইতিমধ্যেই 2000 থেকে 3000 জন ক্যান্ডিডেট কিন্তু অলরেডি জয়েন আছে, তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই যুক্ত হয়ে যাও। তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। এই নতুন ইন্টারফেস কি বলা হয়েছে, শর্টলিস্টেড ফর দ্য পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি পিওন নাইট গার্ড অ্যান্ড ফারাস। দেখতে পাচ্ছ আন্ডার দ্য জাজমেন্টশিপ অফ উত্তর দিনাজপুর। এখানে ফাইলটা তুমি যদি ক্লিক করো, এটা স্টার্ট ডেট হয়েছিল 9/1/2025 তারিখে, এন্ড ডেট হচ্ছে 28/2/2025। ঠিক আছে, এইখানে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কি করবে, সিম্পল ভিউ অল সেকশনে ক্লিক করে নেবে। ভিউ অল সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো চলো দেখা যাক নতুন ইন্টারফেসটা ওপেন করে নিয়ে যাক। ঠিক আছে, এখানে দেখে নেওয়া যাক। যাই হোক, তো চলো দেখে নেওয়া যাক। এই ভিউ অল সেকশনে কিন্তু ক্লিক করে নিতে হবে। ভিউ অল সেকশনে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছ গতকাল অর্থাৎ 9/1/2025 তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বেঞ্চ উত্তর দিনাজপুর রায়গঞ্জ। দেখতে পাচ্ছ নোটিশ নাম্বারটাও তোমাদের সামনে শো হচ্ছে। কি বলা হয়েছে একটু দেখে নাও। কি বলা হয়েছে দেখো, ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে 184 জন ক্যান্ডিডেটকে ভিয়ারিং দ্য ফলোইং রোল নাম্বার হ্যাভ বিন শর্ট লিস্টেড করা হয়েছে ফর দ্য পার্সোনাল টেস্ট। অর্থাৎ তোমরা টোটাল 184 জন কিন্তু পাস করে গেছো এবং তাদেরকে পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে, যেটা হচ্ছে 25 মার্কসের। টোটাল 100 নম্বরের কোশ্চেন হয়েছিল, সেখানে কাট অফ কত গেছিলো সেটাও আমি তোমাদের সামনে আলোচনা করছি এবং তোমরা কতজন সিলেক্ট হলে এবং উত্তর দিনাজপুর থেকে কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বাকি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট করে জানিও, যাতে করে তোমাদের ডিস্ট্রিক্টের কোনো যদি ভ্যাকেন্সি আসে সবার প্রথম কিন্তু আমি জানাতে পারি। বাট তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়েও, আর সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ টোটাল 184 জন ক্যান্ডিডেটকে কিন্তু শর্টলিস্টেড করা হয়েছে। এখানে দেখো কোন কোন পোস্টের জন্য, ফর দ্য পোস্ট অফ বলা হয়েছে গ্রুপ ডি পিওন নাইট গার্ড অ্যান্ড ফারাস ইন উত্তর দিনাজপুর। জাজশিপ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন তোমাদের সামনে শো হচ্ছে। দেখতে পাচ্ছ যেটা 8/12/2024 তারিখে কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট করা হয়েছিল। সবথেকে মেন ইম্পর্টেন্ট তোমরা কীভাবে চেক করবে, তোমাদের নিজেদের রোল নাম্বার এই পিডিএফ সেকশনে যেখানে ক্লিক করবে, সাপোজ একটা আমি UDJ05056679 এভাবে সার্চ করলাম, তাহলে পিডিএফে কিন্তু চলে আসবে। তোমাদের কিন্তু যারা 184-এর মধ্যে পড়লে বা তুমি পাস হলে অবশ্যই তোমাদের চলে আসবে। এইখানে দেখো সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কাট অফ কত গেল। দেখো বন্ধুরা, কাট অফ নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত ছিল, যার কারণে তোমাদের কাট অফ যেটা গেল সেটা হচ্ছে আনরিজার্ভ যারা ক্যাটাগরি আছে বা ইউআর আছে, তোমাদের 88 কাট অফ গেল আউট অফ 100-এর কথা বলছি। ঠিক আছে, আউট অফ 100-এর মধ্যে ইউআরদের গেল 88, বাকি দেশও ক্যান্ডিডেট যারা ইসি আছো আনরিজার্ভ ইসি আছো তাদের 55 গেল, ওবিসির জন্য 77 গেল, ওবিসি এ ওবিসি বি এর জন্য 81, এসসির জন্য গেল 80। ঠিক আছে, শিডিউল কাস্ট এসটির জন্য 68, আর ইডাব্লিউ যারা ক্যান্ডিডেট আছো তাদের গেল 70। ঠিক আছে, তো এই হচ্ছে কাট অফ। আর আনরিজার্ভ ডিসএবিলিটি উইথ পার্সন এখানে গেল 44.45, আর ওবিসি এ এক্স সার্ভিসম্যান যারা তাদের 16 এবং এসটি এক্স সার্ভিসম্যান 30 গেল। তো কাট অফটা আমি অলরেডি গতকাল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছিল, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিল আরেকবার প্রোভাইড করে দিতে, তো আমি এটার স্ক্রিনশট আরেকবার প্রোভাইড করে দিয়েছি। ঠিক আছে, দ্য এলিজিবিলিটি অবশ্যই ক্যান্ডিডেট শ্যাল অ্যাভয়েড বাই জাজমেন্ট পাস আউট, এটা দরকার নেই, তোমাদের এনসিএল সার্টিফিকেটটা করাতে হবে। শিডিউল ফর পার্সোনাল টেস্ট, তোমাদের পার্সোনাল টেস্টের জন্য কিন্তু শিডিউল করে দেওয়া হয়েছে। তোমাদের কবে কি হবে, 25 মার্কসের পার্সোনাল টেস্ট হবে এবং তোমাদের পার্সোনাল টেস্ট মানে ইন্টারভিউ শুরু হচ্ছে 15/1/2025 থেকে, ফ্রম 10টা থেকে কোন কোন ক্যান্ডিডেটগুলো আছে এই সব ক্যান্ডিডেটগুলো আছো, এবং 16 তারিখে 10টা থেকে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো আছো তোমরা কিন্তু এখানে চেক আউট করে নিও। অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এইটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। ইতিমধ্যে 3000 ক্যান্ডিডেট যুক্ত হয়ে গেছে। তো 1 2 3 4 5 4টা ধাপে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। আচ্ছা, কী কী নিয়ে যেতে হবে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা অনেকেই জিজ্ঞেস করছিল। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট অ্যাট দ্য অফিস অফ ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর রায়গঞ্জ অন দ্য রেসপেক্টিভ ডে পার্সোনাল টেস্টের জন্য তোমাদের সঠিক জায়গায় পৌঁছে যেতে হবে। ক্যান্ডিডেট শুড ক্যারি দ্য ফলোইং ডকুমেন্টস উইথ দেম। কোন কোন ডকুমেন্টস তোমরা নিয়ে যেতে হবে, অবশ্যই এটা কিন্তু ভুল করো না, কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ভুল করলে আর পরবর্তীকালে হবে না। ফার্স্ট অফ অল তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে যেতে হবে, অরিজিনাল ফর ফটোকপি অফ দ্য সেম ডেট। এজ প্রুফ নিয়ে যেতে হবে, এজ প্রুফ বলতে অরিজিনাল অ্যান্ড ফটোকপি অফ দ্য সেম। ঠিক আছে, মানে আধার
আধার কার্ড যদি নিয়ে যাও তাহলেই হবে। এটা কাস্ট সার্টিফিকেট যাদের আছে অরিজিনাল এবং একটা জেরক্স, সার্টিফিকেট অফ ডিসেবিলিটি, এক্সাম ক্যাটাগরি যারা আছে অরিজিনাল ফটোকপি, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান অরিজিনাল ফটোকপি, এনওসি, কেস ক্যান্ডিডেট পার্সোনালিটি এমপ্লয়েড, পার্ট অফ অ্যাডমিট কার্ড দ্য রিটেন এক্সাম, রিটেন এক্সাম একবার অ্যাডমিট নিয়ে গেলে তোমাদের হবে। দেখতে পাচ্ছ বাই দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ উত্তর দিনাজপুর রিক্রুটমেন্ট কমিটি উত্তর দিনাজপুর জাজশিপ, এটা কিন্তু সিগনেচারও রয়েছে। সুতরাং যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে সেটা জানিয়ে দিলাম। ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে পরবর্তীকালে তোমাদের ডিস্ট্রিক্টের কোনো ভ্যাকেন্সি এলে বা রেজাল্ট এলে সবার প্রথম আমি আপলোড দিতে পারি। আর সবথেকে যেটা মেইন, তোমাদের কোন ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ করেছো সেটাও জানিও। কোনো যদি এক্সাম রিলেটেড আপডেট থাকে আমি কমেন্ট করে জানিয়ে দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, এবং সবাইকে মেনি মোর কনগ্রাচুলেশন যারা সিলেক্ট হলে, আর যারা একটু ব্যর্থ হলে তারা আবার চেষ্টা করো নতুন এক্সামের জন্য। থ্যাংক ইউ।